কল্কি পুরাণ। কল্কি পুরাণ সুখ পাখি কথা। সুখ পাখি পদ্মাবতীর সাথে সাক্ষাৎ করার পর তিনি বললেন, ওগো পদ্মাবতী, তুমি রাজপ্রাসাদের বাগানে অপেক্ষা করো, আর আমি আমার প্রভু ভগবান ঈশ্বর কল্কি, সেই কল্কিকে আমি নিয়ে আসি। তবে এই বাগানে অপেক্ষা করো। সেজন্যে সেই সুখ পাখি ঘরে চলে গেলেন, সম্ভলে চলে গেলেন। এরপর আপন প্রভু কল্কিকে নিয়ে ধীরে ধীরে আসছেন পদ্মাবতীর সাথে সাক্ষাৎ করানোর জন্যে। এরপর তিনি দেখলেন তার প্রভু বিশাল বিদ্বান জ্ঞানী। কারণ পরশুরামের সাথে যখন ছিল, পরশুরামকে গুরু মেনেছিল, তখন সেই পরশুরাম তাকে প্রচুর বিদ্যা দিয়েছে। শুধুমাত্র ধনুর্বিদ্যা না, তিনি বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদ, প্রথম যখন কোনো মুদ্রণ যন্ত্র ছিল না, কোনো বই রচনা হতো না, তখন ছিল মুখে মুখে শ্রুতি। সেই শ্রুতিবিদ্যা শিখিয়েছে। এরপর যখন বেদ এলো, বেদও শিখিয়েছে। এরপর বেদ যখন না বুঝতে পারল, বেদ বোঝা খুব কষ্টকর হয়ে পড়ল, তখন সেই বেদকে একটু ভালোভাবে বোঝানোর জন্যে, সহজভাবে হালকাভাবে বোঝানোর জন্যে একটা বেদ 4টে ভাগে ভাগ করে দিল। এরপর বেদ থেকে তৈরি হলো বেদান্ত, উপনিষদ, বিভিন্ন রকম সহজভাবে বোঝানোর জন্যে। তিনি চিন্তা করছেন এইভাবে বিভিন্ন রকম ধর্মপুস্তক, হিন্দু ধর্মপুস্তক তৈরি। তিনি চিন্তা করছেন সেই শুক্লাবেদ, সেই যজুর্বেদ থেকে উপনিষদ তৈরি। সেই উপনিষদ তিনি চিন্তা করলেন। উপনিষদ বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। 106খানা উপনিষদ। এখন তো আর কোনো সীমা সংখ্যা নেই, গুণে পারা যায় না, এত ভাগ করে দিয়েছে। একটা রিলিজিয়ান এক রকম ভাগ করে দিয়ে দিয়েছে, একজন এক রকম। আমরা যেমন প্রথম পেয়েছি শ্রীমদ্ ভাগবত গীতা, অর্জুনের বাণী, এই শ্রীকৃষ্ণের বাণী অর্জুনের সামনে। অর্জুন প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে। কিন্তু সেই শ্রীমদ্ ভাগবত গীতা এখন না গুণে পারা যায় না। 34 না 35টা গীতা তো এখন সর্ববেশ নাম করা, 35। আর এখন তো মনে হয় গুণে পারা যাবে না, এত ভাগে ভাগ হয়ে গেছে অনেক। ঠিক সেই রকমভাবে উপনিষদ হয়তো কিছু কিছু ভাগ হয়ে গেছে। সেই মেইন উপনিষদের মধ্যে 12খানা উপনিষদ শ্রেষ্ঠ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে উপনিষদ সেটা হলো ঈশাপনিষদ। ঈশ্বরের উপরে যে উপনিষদ, সেই উপনিষদের নাম হলো ঈশাপনিষদ। সেই সুখ পাখি চিন্তা করছেন বিভিন্ন রকম উপনিষদের কথা, 12খানা উপনিষদ। সেই উপনিষদের মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ হল ঈশাপনিষদ, ঈশাবাস্যোপনিষদ। সেই ঈশাবাস্যোপনিষদ সবাই যেন, তিনি বলছেন সবাই যেন পড়ে। খুব ভালো, খুব সুন্দর। ঈশ্বরের উপর লেখা, ঈশ্বরের দিকে যার পথ পরিষ্কার করার জন্য লেখা, সুন্দরভাবে লেখা। সেই
ঈশা বাস্যোপনিষদ যখন তিনি চিন্তা করছেন, তিনি মনে করলেন সেই ঈশো বাস্যোপনিষদ 11খানা যে মেন উপনিষদ, তার মধ্যে মেন হলো ঈশো বাস্যোপনিষদ। সেই ঈশো বাস্যোপনিষদ বেদের 18খানা মন্ত্রের উপর লেখা। 18খানা মন্ত্র, সেটা বিস্তার করা। প্রথম মন্ত্র আমি গতকাল বিস্তার করেছি। এইষা বাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্তাং জগৎ। এইষা বাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতাঃ মহাগৃধুকস্য স্নিগ্ধতম। এটা ছিল প্রথম মন্ত্র। এরপর দ্বিতীয় মন্ত্র। গতকাল আমি প্রথম মন্ত্রটা বিস্তার করেছি, ব্যাখ্যাও করেছি। আজ আমি দ্বিতীয় মন্ত্র ব্যাখ্যা করব, বিস্তার করব। দ্বিতীয় মন্ত্র, কুর্বন্নেবেহু কর্মাণি জিজীবিষুচ্ছ্বস্তা সমাহ। কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষুচ্ছ্বতোঃ সমাহ। এবং তৈ নান্যথেহস্তি নঃ কর্ম লিপতে নরিঃ। কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষুচ্ছ্বতোঃ সমাহ। এবং তৈ নান্যথেতু হস্তি নঃ কর্ম লিপ্যতে নরিঃ। কুর্বন্নেবেহ, কুর্বণ্য প্লাস ইহ, কুর্বন্নবেহ। বেহ, ইহ মানে এ জগতে। কুর্বন্নেবেহ, কুর্বন মিন্স ঈশ্বরের পূজার জন্য কুরবানি। কুরবান উৎসর্গ, উৎসর্গ। আমরা যখন কোনো উৎসর্গ করব তখন আমাদের চিন্তা করতে হয় কী উৎসর্গ করছি। সবচেয়ে প্রিয় জিনিস দেখতে হবে পুস্তকে কেমন কী উৎসর্গ করা আছে। আমরা যখন উৎসর্গ করি তখন দেখি হয়তো পশু বলি, কিন্তু লেখা নেই কোথাও। তবু লেখা নেই। যখন বলেছিল প্রিয় জিনিস উৎসর্গ করার কথা, তখন কেউ তার নিজের পুত্রকে নিয়ে গেছে, কিন্তু গরু নিয়ে যায়নি, ছাগল নিয়ে যায়নি, ভেড়া নিয়ে যায়নি। কিন্তু আমরা অনেক সময় বেদ বা অন্য কোথাও ওই সমস্তগুলো দেখেই। অবশ্য তার মানে আলাদা। তার মানে হলো এই যে আমাদের যে 5টা রিপু, 6টা রিপু, ক্ষিতি অব তেজ মরুদ্গম, সেইগুলো উৎসর্গ করো। এগুলো যদিও প্রিয় জিনিস নয়, প্রিয় জিনিস নয়, তাহলে কি না এইগুলো কেটে ফেলো। তোমার যে জ্ঞান অস্ত্র আছে সেই জ্ঞান অস্ত্র দিয়ে কেটে ফেলো, কেটে ফেলো। চিন্তা করো এগুলো তোমার শত্রু, রিপু। প্রথম আমরা অনেক কিছু দেখি কিন্তু বুঝতে পারি না। আমরা বলি আমি হাত, আমি নাক, আমি পা, কোনোদিন বলি না আমার হাত, আমার নাক, আমার কান, এইগুলো। তাহলে আমি এবং আমার মধ্যে পার্থক্য আছে। আমরা ব্যবহার করি কিন্তু বুঝতে পারি না। সবসময় গুলিয়ে ফেলি আমার শরীর, আমার হাত, আমার পা, এগুলো আমি পা, আমি হাত, আমি নাক, আমি কান, এইরকমভাবে মিশিয়ে ফেলি। ঠিক ঠিক আমি কে? আমি হলাম আত্মা। শরীরের সাথে কোন সম্পর্ক নেই, কিন্তু বাস্তব আমরা সব জানি, ব্যবহার করি ব্যবহারিক অর্থে, কিন্তু আমরা বুঝতে পারি না। ঠিক সেই রকম সেখানে লেখা আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হলো শত্রু, রিপু। রিপুর শত্রু, শত্রু। আমরা ঠিক বুঝতে পারি না। রিপু মানে বুঝি, সব বুঝি, কিন্তু আমরা বাস্তবিকালে বুঝতে পারি না। এগুলো কেটে ফেলো,
কেটে ফেললে কি হবে না, ভালো জিনিস পাওয়া যাবে। সেই ভালো জিনিসটা উৎসর্গ করো। কুর্বন্নে বেহি কর্মাণি জীবে বিশেষ সমাহা। কুর্বন্নে বিহু কর্মাণি জীবে শেষ সমাহা। কুরবানি দাও, ঈশ্বরকে পূজার জন্য নিবেদন করো। কুর্বন্নে মেহু কর্মাণি হি, কুর্বন্ন ঈশ্বর পূজার জন্যে উৎসর্গ করো। কর্মাণি শাস্ত্রবিহিত কর্ম সকল, ইহজগতের যে কর্ম সকল আছে শাস্ত্রবিহিত, সেগুলো পূজার জন্য উৎসর্গ করো। কর্মণ্যে বেহ কর্মাণি জিজি বিশুষ্যদ সমাহা। এব মানে ই, শতং মানে সমা, শতং সমা 100 বর্ষ পর্যন্ত। জিজি বিশত কুর্বেন্ন বেহ কর্মাণি জিজি বিশত সমাহা। জিজি বিশত মানে জীবিত থাকার ইচ্ছা করবে। এবং তৈহি, এবং মানে এরূপে ত্যাগভাবে, অর্থাৎ ত্যাগ বলতে এবং একটু উপনিষদে অন্যরকমভাবে নিতে হবে, কারণ উপনিষদটাই হলো অ্যাকচুয়ালি ঐশ্বরিক পথ, অর্থাৎ আধ্যাত্মিকভাবে নিতে হবে। এবং 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 তোহি নন্নতে তুহস্তেহি, এবং তোহি নন্নতে হস্তেহি ন কর্ম লিপ্যতে নরঃ। এবং তোহি, এবং তোহি, এবং ত্যাগ। ত্যাগ মানে কি? ত্যাগ মানে বাড়ির স্ত্রী ছেলে সব কিছু ত্যাগ করে সংসার ছেড়ে চলে যা, না না না, সেরকম বলছে না। এবং সেগুলো ত্যাগ করা বলে না, আরও অভিশপ্ত হয়ে যা, পরমেশ্বরের কাছে যা। ছেলে ত্যাগ করে গেলে ছেলে বলে আমি জীবিত অবস্থায় পিতাকে হারালাম। স্ত্রী বলবে আমি জীবিত অবস্থায় বিধবা হয়ে গেলাম, বিধবার কি জ্বালা। আরও অভিশপ্ত, দুঃখ। এবং 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 ত্যাগভাব পরমেশ্বরের জন্যে, এবং পরমেশ্বরের জন্যে মন থেকে সন্ন্যাস গ্রহণ করো। কাউকে দুঃখ দাও না, স্ত্রী পুত্র কাউকে দুঃখ দিও না, দুঃখ দিলে সেটা হয় না। আর কলিযুগেতে সন্ন্যাস তো বাদ, যাই হোক। এবং তহি পরমেশ্বরের জন্যে মন থেকে ত্যাগ করো। এবং তহি কৃতকর্ম হোক, কৃতকর্ম অর্থাৎ যে তুমি কাজ করছো সেই কর্ম, তুমি নিষ্কাম কর্ম করো। নিষ্কাম মানে হে ঈশ্বর আপনি যেমন চালাচ্ছেন তেমন আমি চলবো, নিষ্কাম। সব তোমার, তুমি হলেন মালিক আর আমি তোমার দোকানের, বিশ্বের দোকানের কর্মচারী। সব তোমার, সব তোমার, তোমার কৃতকর্ম সব তোমার, দোকান তোমার, সব তোমার। সেই অর্থে কৃতকর্ম তৈরি, এই যে কৃতকর্ম তোমাকে। এবং তহি নানাথে হস্তে হে, কৃতকর্ম তোমাতে। ন কর্ম লিপ্যতে নরে, নরে মিন্স মানুষ, ন লিপ্যতে লিপ্ত হবে না। এই তো ভিন্ন, অন্যথা অন্য কোনো প্রকার পথ নো অস্তি নাই। মানুষ কর্মবন্ধন হতে মুক্ত হতে পারে না। তুমি হাত দিয়ে না খেলে খাওয়া হবে না। কত খাওয়াবে তোমাকে? তোমার কর্ম করে খেতে হবে। ভাত তোমার গালে তুলে খেতে হবে, এটা তোমার কর্ম। ভাতটা জোগাড় করতে হবে, এটাও তোমার কর্ম। এবং
আরও কর্ম আছে, সে কর্মবন্ধন হতে তুমি মুক্ত হতে পারো না। নমস্তি নমস্তি এবং তহি নান্নতে হো হস্তি নো হস্তি নো হস্তি নো হস্তি কুর্বন্নে বেহ কর্মাণি জিজি বিশেষত সমাহ এবং তহি নান্নতে হস্তি ন কর্ম লিপ্যতে নরে ন কর্ম লিপ্যতে নরে ন কর্ম লিপ্যতে নরে। তুমি কর্ম করো, কর্মবন্ধনে আবদ্ধ তুমি কর্ম করো, কর্মবন্ধন করতেই হবে, নাহলে তোর খাওয়া হবে না, খাওয়া হবে না। কর্ম না করলে তোমাকে কেউ ভালোবাসবে না, কুঁড়ে হয়ে থাকলে কেউ ভালোবাসবে না, কর্মবন্ধন করতে হবে। কিন্তু জ্ঞানীজন সেই সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। কেন? হে ঈশ্বর, হে মালিক, সব তোমার, আমি তোমার। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নামক যে সংসার, সেই সংসারের কর্মচারী, সব তোমার। এই রকম বলে আত্মসমর্পণ করো। তুমি হও আত্মসমর্পণকারী। ইহ জগতে আত্মসমর্পণকারী হয়ে গেলে তুমি কর্মবন্ধন হলে মুক্ত হতে পারো। এরপর দ্বিতীয় ভিডিও, আজ এই পর্যন্ত এই ভিডিও।